এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি একটা জার পেইন্টিং করব। এই পেইন্টিংটা আমি শুরু করেছি আজ থেকে প্রায় ২-৩ মাস আগে এটা আমি কমপ্লিট করেছিলাম। বাট আমার কাছে পছন্দ হয়েছিল না বলে আমি আবার করেছি। তো যাই হোক, এখানে ফার্স্ট আমি জেসি এপ্লাই করে নিয়েছি। তারপর আমি একটা সবুজ কালারের মতো কালার বানিয়ে নিয়েছি। এরপর একটু স্ট্রবেরি আঁকার চেষ্টা করছি। কিন্তু এইখানে সবথেকে বড় ভুল হয়েছে, কারণ আমি স্ট্রবেরি আঁকতে পারছিলাম না। তাও কোনোমতে আমি আঁকার ট্রাই করছি। দেখতেই পাচ্ছ এত বিচ্ছিরি হয়েছে। তো তারপর আমি অনেকদিন পর ভাবলাম এটাকে আমি আবার পেইন্টিং করব। তো এটার উপর আমি আবার জেসো অ্যাপ্লাই করে নিচ্ছি। জেসো না থাকলে তোমরা এখানে হোয়াইট অ্যাক্রিলিক কালার ইউজ করতে পারো। সুন্দর মতো এটা আমরা অ্যাপ্লাই করে নিব জেসোটা। এরপর আমরা যেটি শুকিয়ে নেব। শুকিয়ে যাওয়ার পর আমরা এখানে একদম লাইট যে পিঙ্ক কালার আছে সেটা আমরা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আমি এই ডিজাইনটা একদম ইজি রাখার ট্রাই করছি, কারণ যেহেতু আগেরবার আমি একদমই ভালো হয়েছিল না, তো ভাবলাম এবার একদম ইজি রাখবো যেন সবাই পারে। এরপর আমি একটা ব্রাশ নিয়ে সাদা কালার দিয়ে কিছু কিছু ফুল এঁকে নিচ্ছি, ছোট বড় বিভিন্ন সাইজের। এভাবে আমরা সবগুলো ফুল এঁকে নিব। আর এই যে আমাদের ফুলগুলো আঁকা হয়ে গিয়েছে। একটা চিকন ব্রাশ দিয়ে আমি এটার মাঝে আরও কিছু ছোটো ছোটো ফুল এঁকে নিচ্ছি, কারণ কিছু ফাঁকা ফাঁকা জায়গা এখানে ছিল, তখন ভাবলাম একটু ফুল এঁকে দেখলে সুন্দর লাগবে হয়তো বা। এরপর আমরা একটা ব্রাশ সাহায্যে আমরা এখানে হলুদ কালার নিয়ে প্রত্যেকটা ফুলের মাঝে হলুদ কালার দিয়ে দিচ্ছি। এটার ফলে ফুলটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে। এরপর আমরা এটার উপর ভার্নিশ অ্যাপ্লাই করে নিব। ভার্নিশ দেওয়ার ফলে আমাদের এই রঙটা অনেক দিন টিকে থাকবে। আর এই তো আমাদের জার পেইন্টিং কমপ্লিট। কেমন হয়েছে জানিও। আল্লাহ হাফেজ। Might as well just ride around the nursery and count sheep.